রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জের রাজপথে পদযাত্রা করলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার 11টা নাগাদ এই পদযাত্রা শুরু করেন মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও তার অনুগামীরা এবং আগামী 26 তারিখ নির্বাচনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবার আবেদন জানান। এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আজকে দেখুন, পয়লা বৈশাখ, প্রথমে পয়লা বৈশাখের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পয়লা বৈশাখের দিনে বাবুলদাকে সাথে পেয়ে আমরা খুবই আপ্লুত। আর রায়গঞ্জবাসী যে হিসাবে বাবুলদাকে ওয়েলকাম করলো, যে হিসাবে পয়লা বৈশাখের দিন মানে শহরের লোক রায়গঞ্জের রাজভবনে নেমে পড়লে, আর যে হিসাবে উৎসাহ সহকারে দোকানদার, সাধারণ পাবলিক দোকান থেকে বেরিয়ে এসে তারা যে হিসাবে সমর্থন দেখালেন, তাতে সত্যি আমি রায়গঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। 4 তারিখে আমি জানি রায়গঞ্জবাসীর আস্থা বিশ্বাস আমার উপরে থাকবে। 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ রায়গঞ্জে আমাকে সবুজ আবির খেলার উপহার দেবেন। কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে। আমি রায়গঞ্জের আগে বালুরঘাটও ঘুরে এসেছি এবং এখানে আমি যে উদ্দীপনা দেখছি, আমি বলবো যে দিদি এবং অভিষেক ব্যানার্জির উপরে বা তৃণমূলের মানুষের সাপোর্ট তো আছে, কর্মীদের উদ্দীপনা রয়েছে। সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে একটি শহরে যখন কোনো প্রার্থী দাঁড়ায়, সে যদি ঘরের ছেলে ঘরের মানুষ হয় এবং রাজনীতিতে না থেকেও যদি তার সোশ্যাল কাজকর্ম এতটাই মানে শক্তিশালী হয়, এতটা পপুলার মানুষ যদি সে রাজনীতির বাইরে থেকেই থাকতে পারে, তাহলে তার মানুষের যে ভরসা অর্জন করা, বিশেষ করে এমন একটা জায়গায় যেখানে আপনাদের সাংসদ সত্যি কোনো রিপোর্ট কার্ডই বার করেন। আমি নিজে 8 বছর সাংসদ ছিলাম, কাজেই কী প্রোটোকল, কী দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তার কোনোটাই নেই। বরঞ্চ এখানে নিশ্চিত হার জেনে ওনাকে এখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সবাইকার সঙ্গে আমি যে 3 দিন ধরে এখানে ঘুরছি সব জায়গাতে, তাতে আমি এখানে কৃষ্ণবাবু এখানে মানুষের সাথী হতে চলেছেন, সারথি হতে চলেছেন, এটা একদম নিশ্চিতভাবে ওনাকে বলতে পারি। আমি কালকে রাত্রিও ওনার সঙ্গে যখন দেখা যাচ্ছে তখনও বলেছি, কারণ দেখুন 2-2বার ভোট লড়ার আমার অভিজ্ঞতা আছে, যদিও আমি অন্যদিকে ছিলাম, কিন্তু তবুও মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চেহারা, এই যে রাস্তা ধরে হাঁটছি, দোকানের মানুষ নমস্কার করছে বা তাদের মুখে যে হাসি, সেটা দেখে কিন্তু পরিষ্কার একটা ডেফিনেটলি একটা ব্যাপার বোঝা যায় যে এখানকার মানুষ ওনার প্রতি ভরসা রাখবেন এবং ওনার সোশ্যাল কাজকর্ম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। দিদি একজন যোগ্য প্রার্থীকে এখান থেকে পার্লামেন্টে পাঠাবেন ঠিক করেছেন এবং উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে সবচেয়ে যেটা বড় কথা, দেখুন যখন কোনো মানুষ 6-7 হাজার মানুষকে চাকরি দিতে পারেন, তখন তাকে সাপোর্ট করে আরও এগিয়ে যেতে দেওয়ার রাস্তা করে দেওয়া, যাতে সে আরও মানুষকে, এলাকার মানুষকে এলাকাতেই চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারেন। এই সমস্ত ফ্যাক্টরগুলো ওনার ভীষণভাবে পক্ষে রয়েছে এবং এটাই ওনাকে 4 তারিখে ওনার মাথায় দাস তিলক করাবে, এটাই আমার। দাদা একটা অন্য কোশ্চেন, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ কটাক্ষ বিজেপির, কি বলবেন? বাংলার যোগ এখানে কী করে আসছে? এনআইএ যদি তদন্ত করছে, তারা বাংলাটা তো আলাদা দেশ, দেশের মধ্যে আলাদা জায়গা নয়, সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। এর আগে তারা কোন কোন শহরে গেছে, কী করেছে, সবটাই তো র্যাডারে রয়েছে। তো তারে এখানে বাংলা পুলিশের, বেঙ্গল পুলিশের সহচার্যে, তাদের সাহায্যে তাদেরকে ধরা হয়েছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সেটা বার করেছে, রিলিজ করেছে, সবটাই তো বেঙ্গল পুলিশ করেছে। এবং এনআইএ ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ ঘটেছে, সেখানকার অপরাধী ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এতগুলো রাজ্য টপকে বেঙ্গালোরতে এলো কী করে? ব্যর্থতাটা কার? আমি এতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কাজে এইসব ফজুল কোয়েশ্চেন আমার সামনে, মানে আপনি প্রশ্নটা করছেন যেটা ভ্যালিড, কিন্তু এই যে বিজেপি এগুলো বলছে, এদের হচ্ছে অপরিপক্কতার উদাহরণ, যে সব অপরিপক্ক সব নেতা খালি মনোরঞ্জন লেনে খালি প্রেস কনফারেন্স করেন। বেঙ্গালুরু থেকে ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পরে বেঙ্গালুরু পুলিশ কী করছিল? এনআইএ তখন কী করছিল? বেঙ্গালুরু থেকে এলো কী করে? তারা এখানে ঘুরে বেরিয়ে এতদিন ধরে যে ঘুরে বেরিয়েছে, পারলো কী করে? এটা তো এনআইএর ব্যর্থতা। এত যদি তাদের মানে নেটওয়ার্ক যদি এত ভালো থাকতো এবং তারা যদি সত্যি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপির উইং বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য তাদের অঙ্গুলির, আমি একটু আশ্চর্য হব না যে কালকে যদি মানে বিজেপি বিরোধী কোনো রাজ্যে
হঠাৎ দেখা যায় যে সমস্ত জঙ্গি ধরা পড়ছে। কাজেই সন্দেহের অনেক রকমের কনস্পিরেসি থিওরি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি বলবো রাজ্য পুলিশকেও কনগ্র্যাচুলেট করব যে তারা এনআইএকে যথাযথ সাহায্য করেছে, যাতে অন্যান্য রাজ্য থেকে যে পালাতে পেরেছে সে পশ্চিমবঙ্গে এসে ধরা পড়েছে। দেখুন, কংগ্রেস সিপিএম নিয়ে আমি কিছু বলবো না, আর বিজেপির সাংসদই তো আপনার এখান থেকে পালিয়ে গেছে। এমনকি আপনার বিজেপির এমন অবস্থা দেখুন যে সভাপতি দিলীপ ঘোষ তাকেই খড়গপুর থেকে দুর্গাপুরে করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার একটা কারণ থাকতে পারে যে খড়গপুরে উনি গরুর দুধ থেকে সোনা বার করছিলেন, সেটা শেষ হয়ে গেছে হয়তো, আর ওখান থেকে হবে না, সেই জন্য দুর্গাপুরের গরুর কাছে ওনাকে পাঠিয়েছেন। বাট ওনার সঙ্গে আমার চিরকালই অম্লমধুর সম্পর্ক। কিন্তু আমি এইটুকুনি বলতে পারবো যে আসানসোলে যখন নানারকমভাবে আমাকে জোর করে আসানসোল থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা হয়েছিল, আমি জোরের সঙ্গে বলেছিলাম যে আমি ওখানে যা কাজ করেছি, যদি ওখানে আমি 100% জিতবো, আর যদি হেরেও যাই তাহলেও আসানসোল থেকে পালাবো না। এবং আপনারা নিজেরাই দেখে নিন যে সাংসদ নিজের এলাকায় একটা রিপোর্ট কার্ড অবধি বার করতে পারেন, এবং বালুরঘাটে রাজ্য সভাপতি আছেন ওখানে আমাদের সুকান্ত মজুমদার, এতদিন ধরে ওখানে রাজ্য সভাপতি ছিলেন, উনি বালুরঘাটের যে রিপোর্ট কার্ড কালকে আনন্দবাজারে বেরিয়েছে তাতে 1 কিলোমিটার রাস্তা করেছেন, কিছু একাধিক সোলার লাইট লাগিয়েছেন, এইসব খুব মানে কী বলবো এলিমেন্টারি সমস্ত দাবি করেছেন। সেটা থেকেই বোঝা যাচ্ছে যে কাজ করার ইচ্ছে থাকলে যে কাজ করা যায়, সেটা আমি আমার নিজের সাংসদ জীবনে আমি নিজে দেখেছি। কিন্তু আজকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রায়গঞ্জে দেখতে পাচ্ছি, সর্বদিক থেকে আমি আপনাকে বলছি যোগ্য প্রার্থী তো বটেই, এবং উনি ডেফিনেটলি এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। কংগ্রেস আর সিপিএমকে আমি ধর্তব্যের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।